হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সায়ন্তী এসে গেছি ডেজ ইন শর্টের নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি অনেকদিন আমার চ্যানেল থেকে কোনো ভিডিও না আসায় তোমরা অনেকেরই মনে প্রশ্ন ছিল কেন ভিডিও আসছে না। আসলে আমরা রিসেন্টলি ইন্ডিয়া এসেছি এবং ইন্ডিয়া আসার পর থেকে অনেকগুলো কাজ নিয়ে খুব ঘেটেছিলাম, তাই জন্য একদমই সময় হয়নি এডিট করতে বসার। তো যাই হোক, আজ থেকে চেষ্টা করবো আবার যেন নিয়মিত আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাও। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমাদের ইন্ডিয়া আসার ঠিক কিছুদিন আগের একটি ভিডিও। You want more fish? Yes, छोटा fish. ছোট ফিশ? তোমার ভালো লাগে ছোট ফিশ খেতে? হ্যাঁ, penguin খায়. পেঙ্গুইন খায় ছোট ফিশ? ও তাই? কে বলেছে পেঙ্গুইন ছোট ফিশ খায়? বাবা. বাবা যখন বললো পেঙ্গুইন ছোট ফিশ খায়, এনে 1 2 দেখাবো. 1 2 3 4 খেয়ে দেখাও, খেয়ে দেখাও, খেয়ে দেখাও। ওটা শুদ্ধ খেয়ে ফেলতে হয়, তোমাকে বললাম না একটু আগে। ওরা এই ফিশ গুলো একদম কাঁটা শুদ্ধ চিবিয়ে 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 খেতে হয়। আমি খাবো তো, এই তো ভাত নিয়ে বসেছি, এবার খাবো। তোমার থেকে খাবো? আচ্ছা দাও। করলাটা আছে, খাওয়া হবে না। টেস্টি, থ্যাংক ইউ। আর খাবো না। হ্যাঁ, আমরা দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে ডাল, রতনের বানানো মাছ, এই কি যেন বলে, পুঁটি মাছের চচ্চড়ি টাইপের। মৌরলা মাছের বাটি চচ্চড়ি। ও আচ্ছা, মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আর এটা হচ্ছে করলা দিয়ে বেগুন ভাজা, এটাও রতনেরই বানানো। আজকে সব রান্নাও বানিয়েছে। এখানে ভাত আর আলু সেদ্ধ, এটা কিন্তু আমি বানিয়েছি। এই ডালটাও আমার বানানো। গ্রেট। খা খা মুখেতে। পুকান, ইউ ওয়ান্ট ফিশ? কি কেমন খেতে? কি ইয়ামি? না তেল চাই না ওর, তুমি খাও তেল, তুমি খাও। লাঞ্চ করে আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, যাবো একটু তালবিন্দারদের বাড়িতে। তোমরা তো সকলেই জানো তালবিন্দার আমাদের বন্ধুরা, ওরা এখন অন্য জায়গায় চলে গেছে, মানে ওরা মুভ করে গেছে এখান থেকে। তাই ওদের এই বাড়িটা ওরা সেল করতে দিয়ে দিয়েছে, আর অলরেডি একজন কিনেও নিয়েছে। তারা নেক্সট উইকেই এই বাড়িতে মুভ করবে। তাই জন্য এই বাড়িতে কিছু জিনিস ওদের রাখা আছে গ্যারাজে, সেগুলো আমাদের ফোন করে বললো ওরা কালেক্ট করে নিতে। তা এর মাঝখানে তালবিন্দার একদিন আসবে আমাদের থেকে, সেই জিনিসগুলো নিয়ে যাবেন। এই আমরা আজকে এলাম তালবিন্দারদের বাড়িতে। এই দেখো, এই বাড়িতে আমরা কত পার্টি করেছি, কত কিছু করেছি, আর এখন দেখো কিরকম ফাঁকা হয়ে আছে। এই জায়গাতে কত আমরা পটলাক করেছি, আর এখন দেখো একদম ফাঁকা। তো যাই হোক, জিনিসপত্রগুলো নিয়ে এবার আমরা বেরোবো। এখানে আসার পর থেকেই অ্যানার মুখে একটাই কোশ্চেন যে সান, তালবিন্দার আঙ্কেল, লাভ আন্টি ওরা সব কোথায়। তোকে বলে বোঝানো যাচ্ছে না যে ওরা এখন আর এখানে থাকে না। আর তোজো ওদিকে গাড়িতে ঘুমোচ্ছিল, তাই ঠান্ডার মধ্যে ওকে আর বের করিনি। দরজাটা খুলে রাখা আছে, আর মাঝে মাঝে আমি গিয়ে ওকে চেক করে আসছিলাম, কারণ আমার গাড়ির পাশেই জাস্ট কাজ করছিলাম। আর বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, দেখে তো বুঝতেই পারছো আমাদেরকে কি অবস্থা। যা যা নেওয়ার ছিল টুকটাক জিনিসপত্র সেগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে, ভালো করে লক করে এবার বেরিয়ে পড়লাম। বাড়ি যাওয়ার পথে একবার টার্গেট যেতে হবে, কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো দেখো কি সুন্দর এখনো ঘুমিয়ে গেছে, ঠান্ডা ছিল তো আসলে, তাই জন্য আরামসে ঘুমোচ্ছে। আর দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছে। না, এটা জেম্মা বাড়ি নয়, জেম্মা বাড়ি অন্যদিকে, জেম্মা বাড়ি অন্যদিকে। কি করছিস তুই? কি হলো, লজ্জা পেলি কেন? চল চল চল। না, এগুলো তোর জিনিস নয়, চল। হ্যাঁ ভাই, ক্রিম আছে, তুমি চলে এসো। হ্যাঁ
অ্যানা কাম। হ্যাঁ হর্স, চলে এসো। হ্যাঁ না ঘোড়ায় উঠেছিল কালকে, চলে এসো। টানো না, টেনো না, টেনো না। হ্যাঁ থাক, চলো। হ্যাঁ ইন্ডিয়া সব আছে, তুমি চলো। হ্যাঁ না কাম। ওকে তুমি কাম, চলে এসো। আমি মোমো বাড়ি যাব। কি করব? আমি এটা কিনে দা, আমি মোমো বাড়ি যাব। তোকে এটা কিনে দিতে হবে, তুই মোমো বাড়ি যাবি এটা নিয়ে? দেখাচ্ছি, দেখছি। মা মতে, হ্যাঁ এটা মা মতে, এটা মায়ের মতে? মায়ের মতে নয়, মায়ের মতো। হ্যাঁ চলো। চলো, রেখে দাও, এটা রেখে দাও, রেখে দিয়ে চলো। পাইনি ভালো কিছু এখানে, চলো। ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাকপ্যাক দরকার ছিল, বাট এখানে যা কালেকশন আছে খুব একটা কিছু পছন্দ হলো না, তো ভাবছি অনলাইনেই অর্ডার দিয়ে দেবো। আমার মোবাইলের স্ক্রিন গার্ডটা আগের দিন ওয়ালমার্টে পাওয়া যায়নি, এখানে পেলাম বলে এখান থেকে নিয়ে নিলাম। প্রচণ্ড আতঙ্কের সাথে ফোনটা এতদিন ধরে ইউজ করছিলাম। আর দুরন্ত দুটো বাচ্চা আমার, একবার যদি পড়তো তাহলেই শেষ। যাই হোক, আজকে পেয়ে গেলাম একটা শান্তি, এটা গিয়েই লাগিয়ে ফেলবো। আমি হাতে কি পরবো সুমিতে? সুইমিং এ হাতে কি পরবি? যখন সুইমিং করবি তখন ভাববো, এখন চল। তো এখন তো সুইমিং করছিস না। না আর সুমিন বাড়ি আছে, সুমিন কি পরবো? মাথা ইউনিকর্ন কোথায় গেল? ইউনিকর্ন আছে বাড়িতে, চ। হাতে কোথায় গেল? আছে আছে, সব আছে, জামা কোথায় গেল? আছে বলছি তো, এভরিথিং ইজ দেয়ার। কে? সব কিছু আছে বলছি তো, বড় পাকা পাকা কথা আবার বের। বাড়িতে এসেই একে ফোন দুটোকে নিয়ে বসলাম স্ক্রিন গার্ডগুলো লাগিয়ে নিতে। বলা যায় না কখন কি হয়ে যায়। আমি তো কেনার পর থেকেই একটু ভয় ভয়ে আছি, কতক্ষণে স্ক্রিন গার্ড আর ব্যাক কভারটা লাগাবো সেই নিয়ে। ব্যাক কভারটা লাগানো হয়ে গেলে স্ক্রিন গার্ডটা লাগানো হয়ে ওঠেনি। নতুন একটা তো আগেই কেনা ছিল, আমারটা আজকে নিয়ে চলে এলাম। এবার দুটো ফোনই একসাথে নিয়ে বসলাম লাগাতে। ওদিকে আমি আজকে রাতের ডিনারটাও বসিয়ে দিয়েছি। আজকে রাত্রে হবে চিকেন আর রুটি। এই এক আমাদের এখানে অসুবিধা, ইন্ডিয়াতে এইসব কাজ করতে গেলে নিজেদেরকে কিছু করতেই হয় না, দোকানে নিয়ে যাও চট করে লাগিয়ে নিয়ে চলে আসো। আর আমাদের এখানে সব কাজই নিজে নিজে করতে হবে। এখন দেখো স্টেপ বাই স্টেপ পড়ে পড়ে এক এক করে করতে হচ্ছে। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই স্ক্রিন গার্ড কিন্তু খারাপ হয়ে যায়, ভেতরে ডাস্ট চলে আসে, হাওয়া ঢুকে যায়, বাবল হয়ে যায় ভেতর থেকে, তো সেটা দেখতেও ভালো লাগে না, আর জিনিসটাও খারাপ হয়ে যায়। তাই ভালোভাবেই স্ক্রিন গার্ড দুটো লাগানো হয়ে গেছে, দুটো ফোনেই কোনো রকম সমস্যা হয়নি। আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট। তো চলো এবার গিয়ে ডিনারটা সেরে ফেলি। এই যে চিকেন রেডি, আর এদিকে গরম গরম রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি। চলো সেট করো, চিকেন আর রুটি। সিট। চিকেন আর রুটি, চিকেন আর রুটি খেয়ে দেখ কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ রুটি, ফু ফু ফু। হ্যাঁ রাখো। কি হয়েছে? ছিঁড়ে দেবো? তুই তো অন্যদিন বলিস ছিঁড়ে দিতে না, তুই নিজে ছিঁড়বি। আজকে কি হলো? হ্যাঁ দিয়ে দাও রতন, খাও। কি করবো? ফু দেবো? হ্যাঁ ওয়েলকাম। কি দেবো ওখানে? তুমি এগোটা খেয়ে নাও। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বাই বাই।